গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালো। সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিলাম। অগোছালো থাকলে আমার একদম ভালো লাগে না। তো সকাল সকাল উঠতামই না। এখন ছেলের জন্য উঠে যেতে হয়, কেননা ও ভোর 4টার দিকে উঠে পড়ে। সাথে সাথে আমিও উঠে পড়ি, তাই খেলা করি। বিছানাটা তো আমার গোছানো হয়ে গেল। তো সকালে বাসি কাজ করছে। সকালে উঠে আমি ছেলেকে দুধ খাইয়ে দিলাম। তারপর একটু ঘোরাঘুরি করে নিয়ে একটু দেরি করে উঠে আমি তুলে দিলাম। দেন বিছানা গুছিয়ে নিলাম। আর এইদিকে আমার ছেলে মিষ্টি একটা হাসি দিল। এই হাসিটা কি যে দারুণ লাগে। তারপর আমি এঁঠো বাসনগুলো ধুয়ে নিয়ে মুখ ধুয়ে তারপর খেতে এসেছি। মুড়ি খাচ্ছি, সাথে গাজর কুচি, শসা কুচি নিয়েছি, ছোট ছোট নিমকি নিয়েছি আর ভুজিয়া নিয়েছি। বেশ ভালো লাগে খেতে। এগুলো থাকলে না আমার বেশ মজা লাগে খেতে। আমি অনেক তৃপ্তি করে খাই। তোমাদের কেমন লাগে জানিও তো। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ও না উঠে পড়েছিল। বোন তো বাইরে ঘুরতে নিয়ে গেছে ওকে। আমার জল খাওয়াটা সেরে নিলাম। খাওয়া দাওয়া করার পর মাকে বললাম কি সবজি কাটতে হবে, কেননা আমার বোন একটা জায়গায় যাবে আজকে। ও তো ভাত খেয়ে যাবে, তাড়াহুড়ো করছিলাম। মা বলল কচু বই কেটে দিতে। এগুলো নিয়ে আমি বসে পড়েছি পরিষ্কার করার জন্য। একটা একটা করে স্কিনগুলো তুলতে আমার বেশ ভালো লাগে। আর এই কচুর বইগুলো খেতে আমার কি যে দারুণ লাগে। এখন তো খাওয়া হবে না আমার, কেননা আমার তো অপারেশন হয়েছে, জন্য আমি এই সবজিটা এখন খাচ্ছি না। আর আজকে আমার একটা নিমন্ত্রণ রয়েছে আমার জেঠিমার বাড়িতে। ছেলের অন্নপ্রাশন হয়েছিল, তারপরে কিন্তু পরান্ন খেতে হয়। পরান্নটা আজকে আমার জেঠিমা আমাকে খাওয়াবে। ওদের বাড়িতে গিয়ে খাবো আমি। এদিকে আমার মা ভাত তুলে দিয়েছে, আমি আরেকটা সবজি কেটে দিচ্ছি। এই খুঁড়ের ডাঁটা আলু পটল দিয়ে একটা ঝোল হবে আমার জন্য, ওই রাতে খাবো। এখন তো প্রচন্ড গরম, মা একবারে রাতের রান্নাটা দুপুরে করে ফেলে। তারপর কিন্তু আমি ছেলেকে স্নান করাবো। মা ছেলে দুজনে কিন্তু স্নান করে নিয়েছি। ও কিন্তু বেশ টুকুর টুকুর করে গল্প করতে জানে। তখন ক্যামেরাটা অন করলাম, তখনই গল্পটা বন্ধ করে দিল। 11:30টার মধ্যে ওকে আমি স্নান করে দিয়েছিলাম। ওর আমি ভিটামিন D3টা ওকে খাওয়াবো। আর ও এই ওষুধটা না খুব ভালো খায়। আগে যখন ছোট ছিল তখন খেতই না, বের করে দিত। আর এখন পুরোটাই খেয়ে নেয়। আমাদের বাড়িতে কিন্তু প্রচন্ড গরম, কেননা টিনের বাড়ি আমাদের। তাই আমি জেঠিমাদের বাড়িতে গিয়ে বসেছি। ওদের তো মাটির বাড়ি, বেশ ঠান্ডা বাড়িটা। গিয়ে বসে আমি বাদাম খাচ্ছিলাম। আর রান্নাও তো হয়ে গেছিল, তো আমাকে খেতে দিয়ে দিয়েছে। যে ঝোল পটল আলু দিয়ে, শাক ভাজা, পাঁপড় ভাজা, লেবু। আমি তৃপ্তি করে খেয়ে নিয়েছি। খুব ভালো হয়েছে রান্নাটা। খাওয়া দাওয়া করার পর আমি বাড়িতে চলে এসেছিলাম। ইদানিং আমার মাথা প্রচন্ড চুলকাচ্ছে, হাত দিলে না উকুন ধরা পাচ্ছি। তো ওই ছোট ছোট চিরুনিগুলো নিয়ে বসেছিলাম উকুন বাঁচতে। উকুনের সাথে সাথে আমার প্রচুর চুল ঝরে পড়েছে। আগে কিন্তু আমার মাথায় উকুন ছিল না, বেশ কয়েকটা মেরে ফেলেছি আমি। প্রচুর চুলকাচ্ছিল, তাই ওদের আজকে আমি জব্দ করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে আমার ভালোবাসা রইল। অন্য আরেকটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তো চলো, টাটা, বাই বাই।